ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যে কম্পালসারি সিভ্যাক পেপারটা রয়েছে অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু, এই পেপারটা যেটা রয়েছে, এই পেপারে তোমাদের যে 50 নম্বরের পরীক্ষা দিতে হবে এবং এর যে 3টে সেট হয়, সেই সেটগুলোতে হচ্ছে সম্ভাব্য প্রশ্ন কি আসতে পারে বা তোমাদের জন্য এবছরে কি প্রশ্ন হচ্ছে, কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আমরা আলোচনা করব। তো দেখো, তোমাদের যে দুটো মডিউল রয়েছে, মডিউল 1 এবং মডিউল 2, মডিউল 1 এবং মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আজকের আলোচনা করছি। মডিউল 1 এর প্রশ্ন দেখো, মডিউল 1 এর প্রশ্ন, মৌলিক অধিকারের সংজ্ঞা দাও। মৌলিক অধিকারের সংজ্ঞা দাও, এর সঙ্গে তোমাদের প্রশ্ন জুড়ে রাখতে পারে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি উল্লেখ করো। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলির উল্লেখ করো বা ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলির উল্লেখ করো। এর সঙ্গে তোমাদের দিয়ে দিতে পারে যে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো বা ভারতীয় সংবিধানে উল্লিখিত সাম্যের অধিকারটি আলোচনা করো, বা এই সাম্যের অধিকারটা ঘুরিয়ে দিয়ে তোমাদের বলতে পারে যে সংবিধানে উল্লিখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। যেহেতু তোমাদের 25 নম্বরে প্রশ্ন পড়বে, তাই হচ্ছে প্রশ্নগুলো একটু পার্ট পার্ট হয়ে থাকবে, বড় প্রশ্ন আসতে পারে। সেকেন্ড যে প্রশ্নটা তোমাদের রেখেছি আমি, ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। একই সঙ্গে দিয়ে দিতে পারে শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে ভারতীয় সংবিধানে কি নির্দেশ আছে তা আলোচনা করো। বা এখানে এই পার্টটা চেঞ্জ করে তোমাদের দিতে পারে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন, আইনের অনুশাসন নীতিটি আলোচনা করো। আইনের অনুশাসন নীতিটি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতিগুলি আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন, তোমাদের ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো। একই সঙ্গে দিতে পারে ভারতের সংবিধানের দার্শনিক ভিত্তিগুলি কি? ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তিগুলি কি কি? পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ন্যায়, স্বাধীনতা, সাম্য ও সৌভ্রাতৃত্ব শব্দগুলির সাংবিধানিক মূল্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত সার্বভৌমিকতা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং প্রজাতান্ত্রিক কথাগুলির সাংবিধানিক তাৎপর্য বিশ্লেষণ করো। এই যে প্রশ্নগুলো, এগুলো তোমাদের ফার্স্ট মডিউল থেকে প্রশ্ন আসতে পারে। ফার্স্ট মডিউলে, তবে তোমাদের বলে রাখি, যেহেতু ফার্স্ট মডিউলে তোমাদের 3টে দাগ আছে, সিলেবাস দেখবে, 3টে দাগ থেকে যে কোনো 2টো দাগের প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। ঠিক আছে, এবার মডিউল 2তে দেখো, মডিউল 2তে তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলির গুরুত্ব এবং সাংবিধানিক তাৎপর্য আলোচনা করো। এর সঙ্গে তোমাদের দিয়ে দিতে পারে মৌলিক কর্তব্যের সমস্যা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51 ক নম্বর ধারাতে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মৌলিক কর্তব্যের উদ্ভবের ক্ষেত্রটি এবং এর মূল্যবোধ সম্পর্কে আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল যে সিভ্যাকের প্রশ্ন, সেই সিভ্যাকের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করো, আশা করছি এখান থেকে তোমরা সব প্রশ্ন জানা পেয়ে যাবে।